সাত সকালে আদালতে হাজির রাজ শুভশ্রী। হঠাৎ কি কারণে আদালতে এলেন তারা? তবে কি বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন টলিপাড়ার এই আইডিয়াল কাপল? দেখুন, হঠাৎই সাত সকালে আদালত চত্বরে হাজির হলেন টলিপাড়ার আইডিয়াল কাপল রাজ শুভশ্রী। 2018 সালের 11 এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। দুটি সন্তান রয়েছে তাদের। এরই মাঝে তবে আদালতে রাজ ও শুভশ্রীর আনাগোনায় হইচই পড়ে যায় অফিস পাড়ায়। টলিপাড়ায় হামেশাই বিবাহ বিচ্ছেদের কথা শোনা যায়। তবে কি এবার তারাও সেই পথে হাঁটতে চলেছেন? এমনই প্রশ্নের ভিড় জমে অনেকের মনে। তবে নেটিজেনদের আশ্বাস দিয়ে আগেই জানিয়ে রাখি, সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে রাজ শুভশ্রীর ব্যক্তিগত জীবনে। আসলে কাজের সূত্রে হাইকোর্ট চত্বরে যেতে হয়েছিল রাজ শুভশ্রীকে। স্বামীর পরিচালনায় আরও একটি ছবিতে অভিনয় করতে দেখা যাবে শুভশ্রীকে। এদিন ওই ছবিতে একটি আইনি দৃশ্যের শুটিং এর জন্য তারা হাইকোর্ট চত্বরে এসেছিলেন বলে সূত্রের খবর। এদিন শুভশ্রীর পরনে ছিল আইনজীবীর পোশাক। শুধু রাজি শুভশ্রী নয়, এদিন তাদের সঙ্গে ছিলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তী। এসেছিলেন এসিপি লালবাজার অলোক সান্যাল। জানা যাচ্ছে রাজের এই আসন্ন ছবিটি বাবা ছেলের সম্পর্ক নিয়ে, যেখানে বাবার ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে এবং ছেলের চরিত্রে অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী। এই বিষয়ে রাজ বলেন, আদালতের বেশ কিছু অংশের শুটিং রয়েছে সকাল থেকে। এর থেকে বেশি কিছু বলতে রাজি নন তিনি। ছবির নাম এখনো ঠিক হয়নি বলেই জানা যাচ্ছে। এই ছবিতে বাবা ছেলের ভূমিকায় থাকছেন মিঠুন এবং ঋত্বিক। একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী। জানা যাচ্ছে মিঠুনের সঙ্গেও আইনি সূত্রে আলাপ হবে তার। এই প্রসঙ্গে বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছেন, মিঠুন দা খুবই খুশি হয়ে গিয়েছেন শুটে এসে। বারবার কিয়াবাদ বলে প্রশংসা করছেন। অনেকদিন পরে এসবিএফ এর সঙ্গে কাজ করছি, আদ্যপান্ত পারিবারিক একটা গল্প।